থেকে উঠে বিছানায় বসে বসে আমি কোনোদিন ক্যামেরা অন করি না। আজকে একটু ক্যামেরাটা বিছানাতে বসে থাকা অবস্থাতেই অন করলাম। তো এই যে আমার হচ্ছে এই যে পুত্র, এ যে কি পুত্র মানে বলার মতো না। সকালবেলা উঠে তো সকালবেলায় উঠে দেখি, আমি সকালবেলায় ওর পটি করার স্বভাব, আমি প্রত্যেকদিন প্যান পুড়িয়ে দিই। সকালবেলা উঠে যদি পটি করে প্যানে লেগে থাকবে, প্যান খুলে দেবো। আর ঘুম থেকেও তো উঠবে 4টের সময়, মানে ওর ঠিক ঘুম ভেঙে যাবে। শুনছে দেখো, একদম জ্ঞান শুনছে যে আমার নামে কে নিন্দে করছে। ও ও বয় দে বয় দে। চুপ চুপ। ও তো যাই হোক, এবার বলি, দিয়ে সঙ্গে হিসি করেছে, আমি প্যান্টটা খুলে দিয়ে ঘুমের ঘরে আবার ঘুমিয়ে গিয়েছি। আরে পটি করে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল এখানে 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 লাগিয়ে। তা আমি বলছি, তুমি একাই যদি ব্রেকফাস্ট করে তোমার দিদিকেও একটু ব্রেকফাস্ট উচিত ছিল। তাহলে দিদিকে যদি একটু ব্রেকফাস্ট করে দিতে, আমার সকালে কষ্ট করে আর ব্রেকফাস্ট করার দরকার ছিল না, তাই তো? শুন না, ব্রেকফাস্ট করেছো সকালে, আমাকে ভূতের খাটনি খাটিয়েছো। হ্যাঁ, বলো ঠিক আছে, গুড মর্নিং, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। মাঝে মধ্যে ব্রেকফাস্ট করার দরকার হলে আমাদের বাড়িতে চলে আসবে। আর ওইদিকে গিয়ে বসে গেল। হ্যাঁ, মানে থাকবে না, রাগ হয়ে গিয়েছে। আর যদি একবার ক্যামেরার সামনে বলে কিছু বললো না, যদি একবার বকা হয়, ও বলা হয়, তাহলে ও উল্টে বলতে হবে ও, মানে একদম সঙ্গে সঙ্গে চলে এসছে। এবার প্রশংসা করছি বলে আবার চলে এসছে। দিনটা ঠিক যতই যাচ্ছে, নিজে যেন এত অলস হয়ে যাচ্ছি, মানে ভাবার বাইরে। সত্যি কথা বলতে ইদানিং না নিজেকে খুব ক্লান্ত ক্লান্ত মনে হয়। সিজারের পরেও সমস্ত কিছু নিজে হাতে করেছি, একা সামলেছি, কেন জানি না এতটা টায়ার্ড মানে হয়ে যায়নি। কিন্তু এখন এই ছেলেটা দুরন্ত হওয়ার পর থেকে আর মানে কি বলবো, মানে এত কষ্ট ভাবার বাইরে। তো আজকে ভেবেছি সকাল থেকে একটু গাফিলতি দেবো না, একটুও বসবো না, সকাল থেকেই কাজকর্ম করব। আর দেখতেই পাচ্ছ আমার পাশে বসে বসে কি পরিমাণে চেঁচাচ্ছে। তো তাকে বললাম, তুই একটু ভাইকে ধর, আমি বেডশিটটা পেতে দিই। না হবে না, তুমি ভাইকে ধরে থাকো, আমি বেডশিটটা পেতে দিচ্ছি। আমি কিন্তু আমার এখন যেহেতু জানো তোমরা যে আমি পুরনো নতুন সমস্ত বেডশিটই পাতি। তো নতুন তো বেডশিট পাতি না বললেই চলে, কারণ পুরনো যেগুলো আছে সেগুলোই এখন পাতি। এখন বাচ্চা ছোটো থাকলে আমার মনে হয় নতুন বেডশিট পাতার কোনো মানেই হয় না। কখনো কখনো এমন হয় পটি করে দেয়, দিনের মধ্যে দুবারও বেডশিট চেঞ্জ করতে হয়। কিছু করার নেই, কারণ বাচ্চা ছোটো থাকলে তো করতেই হবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু আমাদের একটা ঘর, সারা দিন এই বিছানাটার উপরেই, মানে বাইরে তো কোনো যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, ওই জন্য বিছানাটা বেশি নোংরা হয়। আর ত্রিধার এখন যেহেতু 40 দিনের গরমের ছুটি পড়েছে, খুব ইচ্ছা আছে যে একটুখানি কোথাও ঘুরতে যাব, কিন্তু এই অবস্থাতে আর কোথায় বা যাব বলো। তো খুব শীঘ্রই যাব শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আগের বছর গরমের যখন ছুটি পড়েছিল তখন গিয়ে তৃষান পেটে থাকতে দিন 10-12 মতো ছিলাম। তো তারপরে তো আর যাওয়া হয়নি। গোটা 1 বছরের মধ্যে তৃষানের অন্নপ্রাশন দিতে তখন কয়েক ঘন্টার জন্য গেছিলাম। তো ওই জন্য ইচ্ছা আছে যে এবার যাব। তো ড্রয়িং, স্পোকেন, টিউশন এইগুলোর কথা ভাবলে আর মনে হয় কামাই হবে, এদিকে পড়াশোনা নেই, স্কুল নেই, চারিদিক থেকেই বন্ধ হয়ে যাবে। তো রিসেন্ট তো জানো তোমরা, বাড়ি করলে তো আর বহরমপুরে থেকে কোথাওই যেতে পারবো না, তখন এই বাড়িটা পাহারা দিয়েই বসে থাকতে হবে। আজকে জামা কাপড়গুলোকে আমি গরম জলে সার্ফ মাখিয়ে এর মধ্যে দিয়েছি, এত ভালো পরিষ্কার হয় তোমাদেরকে কি বলবো। যেগুলো একটু ময়লা ময়লা জিনিস হয় সেগুলো যদি একটু বাইরে থেকে সার্ফ মাখিয়ে ভিতরে দাও না, পুরো একদম হাতে কাচার থেকেও বেশি পরিষ্কার হয়। তো এটা আমি ওই বাড়িতে থাকতে, মানে আমাদের আগের বাড়িটাতে যে বাড়িটায় ভাড়া থাকতাম, ওই দিদিটার কাছ থেকে শিখেছিলাম। ভীষণ ভালো একটা আইডিয়া। তো দেখো মোটামুটি সকাল সকাল আজকে ঘড়িতে এখন কটা বাজে, প্রায় 9টা এখনও বাজেনি। তো খুব সকালে উঠি না, কারণ ওই ছেলে রাত্রিরে জ্বালায়, ভোরবেলায় জ্বালায়, আর এখন তো ধরো কোনো কাজ নেই না। তো ওই জন্য একটু বেলা করেই উঠি, কোনো দিন 7:30, কোনো দিন 8:30, কোনো দিন আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে 7:30টার দিকেই উঠে পড়েছি। টুকটুক করে কাজকর্ম করছি, মোটামুটি কাজ হয়েছে, রান্নাঘরে এবার ঢুকবো। সকাল সকাল কাজই শুরু, কাজের কোনো শেষ থাকে না, বুঝলে? সব কাজ সকালবেলা উঠে আমার মানি করে দিচ্ছে। আমার মানি আমার এত ভালোবাসে যে সকাল থেকে ফোন নিয়ে 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 বাসায় নিয়ে যাবে। আর এখন মা হচ্ছে কি বলো, বাসন মাজছে বলো। আর আমার মানি ফোন দেখছে।
দেখে রাখো কাজের কোনো শেষ নেই, কিন্তু ভালো করে ভেবে চিন্তে দিও, কিন্তু ভেবে চিন্তে কিন্তু বিয়ে করো বলে দিলাম। তুই ভালো করে বিয়ে করিস। বিয়ে করবি তো? না, ভেবে চিন্তে বিয়ে করো, কিন্তু দেখো সংসার দেখো কাজের কোনো শেষ নেই। তাই তোমরা মাথায় বুদ্ধি করে ভালো করে আগের দিনই কাজটা সেরে রেখো, বুঝলে তো? তাহলে কাজ ছাড়তে ছাড়তে মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে আর ভাই, এই তুই উঠে বললি কখন? হ্যাঁ, ওর সিন সারলে উঠে পড়ে বসে পড়বে। এখানে হচ্ছে ইডলি রান্নার ভিডিও চলছে, আমি সাইড ভিডিও করছি। আর মেন ক্যামেরাম্যান সামনে আছে, তার জন্য আটকে গেছে ও। মেন ক্যামেরাম্যান এই যে সামনে ভিডিও চলছে, না না, তুমি ইডলির একটু নাও, ভিডিও। আর দিদিকে একটু হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, হচ্ছে, আমি তো আছেই পিছনে। হ্যাঁ, এই যে আমাদের বাহ, ও ওর মধ্যে দিয়ে দিলে তা উঠে যাবে না দিদি? পরিষ্কার করার দরকার নেই না? না, কিচ্ছু করতে হবে না। ও, একবারে 4টে করে স্ট্যান্ড দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে তো অনেকগুলো করেই হবে একবারে। চারটে চারটে আট, ওই তো ওদেরকে আগে করে দিলাম, ওই একটা দিয়ে গিয়েছিলাম, একবার অনেক কটা করে হচ্ছে, বুঝলে? এই দুবার করলে পরে আমাদের নিচে মাথাতে দিয়ে চলে আসে। মানে চাল আর ডালের মাপটা অধা অধি দিতে হবে। মানে না 1 কেজি চাল দিলে 500 ডাল, 500 ডাল, 500 চাল দিলে 250 ডাল। দিদি আমাদের উপর এক বাটি আচ্ছা, এইটার ব্যাটারে ধোসা হয় না দিদি? হ্যাঁ এটাই ধোসা হয়, এইটাই ধোসা হাতে পাতলা করতে হবে ধোসা। এইটা যখন একবার পুরো জল দিবি, এরকম জলের মতন উঠবে। ওর বেশি তাতে মানে জল ধোয়া মতো লাগে, বেশি করে দিলে। দাঁড়া দিদি, বেশি দিলে আমি ভিডিওটা নিতে পারলাম না। কোনো কোনো না, দিয়ে দাও দিদিকে বলে রাখ, কোন ক্যামেরাম্যান এসে ব্যাস, দেখ আরেকবার দেবে তখন দিবি। তো দেখ তাহলে, তো ফোনটা ফেলে দে, পগারে ফেলে দে, পগারে ফেলে দে ফোনটাকে। টিস্যু, তো আজকে সবাই এখানে ইডলি খাবো, আর দিদি এত সুন্দর ইডলি বানায় কি বলবো। তো আজকে অহনা আর আমি দুজন মিলে দিদির কাছে ইডলি বানানো শিখতে এসেছি। তো আমাদের ইডলি মেকারটা না নেই, ভাবছি কদিন পরে কাদায় গিয়ে একটা ইডলি মেকার কিনবো, আর মাঝে মধ্যে একটু ইডলি বানিয়ে খাবো, বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তৃষান যেদিন থেকে খাওয়া শিখেছে, মানে সেদিন থেকে কিন্তু ওর নিজের খাবারের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। ওকে যদি স্যারালাক্স গুলিয়ে খাওয়াতে যায় তাহলে একদম এমন অক করবে। কিন্তু আমরা যে ভাত খাই, যাই খাই না কেন, সেটা যদি একটু একটু করে ওর মুখে দিয়ে দিই না, ও ভীষণ মানে এত ইন্টারেস্ট নিয়ে খায় না, কি বলবো। মানে মনে হয় যেন ওর আমাদের খাবারই বেশি ভালো লাগছে। একটু টক ডাল দিয়ে ভাত মাখিয়ে দিলে খেতে খুব ভালোবাসে। আবার যদি তুমি প্লেন ভাত দাও তাহলে কিন্তু খাবে না। মানে ও মুখের স্বাদটা অ্যাকচুয়ালি খুবই বুঝেছে। তো এখানে দেখো দিদির ইডলিগুলো হয়ে গেছে, আর দিদি নামিয়ে নিয়ে এসছে জাস্ট একসাথে। মানে 3টে প্লেট দিয়েছে, আর 4টে 4টে করে এক একটা প্লেটের মধ্যে 4টে 4টে করে হয়েছে। 4টে প্লেট আছে সম্ভবত। তো তাহলে একসাথে বুঝতেই পারছো কতগুলো করে একসাথে ইডলি হবে, মানে 4 4 16টা করে হবে। আর এত সুন্দর সফট হয়েছে এগুলো, মানে জাস্ট দেখে দেখো নরম তুলতুল তুলতুল করছে। মানে এটা না খেলে বুঝতে পারবে না। মানে আমি তো একদমই পছন্দ করতাম না, আমার যেন কেমন একটা গন্ধ গন্ধ লাগতো। তো এখন এইটা খাওয়াটা মানে কি বলবো আর কি, মানে দিদির হাতে খেয়ে আর কি এত ভালো লেগেছে, তারপর থেকে আবার ইডলিটা বেশ ভালোই লাগে। অনেকে সাম্বার দিয়ে খায়, কিন্তু দিদি এখানে চাটনিই করেছে, বাদাম, নারকোল, সব কিছু দিয়ে। তো ফাইনালি আমরা আজকে শিখে গেলাম, এরপরে একদিন বানাবো, খারাপ ভালো যা হয় হবে, আস্তে আস্তে না বানালে তো বানানোও শিখবো না। তো এখানে হচ্ছে বাদাম দিয়ে, তারপর হচ্ছে নারকোল দিয়ে, আর সর্ষে তড়কা ফোড়ন দিয়েছে, কারি পাতা দিয়ে তেল দিয়ে ফোড়ন দিয়েছে এই চাটনিটার মধ্যে। ভীষণ টেস্টি লাগছিল খেতে। তো 4টে করে খেয়ে আমার পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে, এত টেস্টি লেগেছে কি বলবো। তো অহনা বলছে চলো দিদি তুমি আর আমি দুজন মিলে একসাথে একটা ইডলি মেকার কিনি, তাহলে মাঝে মধ্যে আমাদেরও বানিয়ে খাওয়া হবে। বলছি হ্যাঁ খাওয়া হবে, সেটার জন্য না, মানে ইডলি মেকারটা থাকলে দেখবে আমার বর আসলে, আমি জানি না ও অতটা পছন্দ করে কিনা, তবে পোহাটা পছন্দ করে না, কিন্তু ইডলিটা যতটা সম্ভব পছন্দ করে। তো অহনা আর কি হঠাৎ করে ওর মানে ডিসাইড হলো ওদের বাড়িতে কীর্তন। তো আজকে বললাম যে তাহলে তুই আজকে চলে যা। তো সকাল থেকে অনেকটা বকবক করতে করতে দেরি হয়ে গেছে, আমি বললাম বাড়ি আর যেতে হবে না, আমি এখানে মাছের ঝোল ভাত করি, খেয়ে যা। তো বলছিল না না থাকবো না, তারপরে হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হলো।
তো এখানে আম ডাল দেখতে পাচ্ছ, আম দিয়ে ডাল করেছি আর একটু পটল ভেজেছি আর বাটা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে। আজকে দেখো মাথাও আশ্রয়নি, কিছুই করিনি, স্নান করে পুচুকে নিয়ে একটুখানি আসলাম আমাদের জমিটার এখানে। এইটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি, মানে যেটাতে আমরা থাকি, আর এই হচ্ছে আমাদের জমি। চারিপাশে প্রচুর বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, বাড়ি না কি বলে, বাড়ি বাড়ি বিল্ডিং অনেক কিছু হচ্ছে বর্তমানে। আমার জায়গাটার আশেপাশে ফাঁকায়, সাইডে একটা গোডাউন আছে, আর এইটা হচ্ছে আমার জায়গা। ওই যে পিলারটা দেখছো, ওই পিলার থেকে এই কোনায় একটা পিলার আছে, মানে এই যে মিডিলের এই জায়গাটা দেখছো, এটা পুরোটাই আমার। বর্ষার জল পড়ে জঙ্গল হয়ে গেছে। আর ওইখানে হয়েছিল আমাদের ভিত পুজোটা, ওই কোণ করে হয়েছিল, দাঁড়া এই যে ওই কোণটা করে হয়েছিল। 1 ঘন্টা ধরে ত্রিশানকে নিয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়ালাম আমাদের জায়গাটা দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে আশেপাশে। তো কমেন্টসে সবাই জিজ্ঞাসা করছে কবে থেকে বাড়িটা স্টার্ট করব। ছোট্ট করে একটা আপডেট দিই, সবাই জানতে চাইছো। সবার তো কমেন্টের উত্তর দেওয়াটা সম্ভব না। তো মেনলি যেটা প্রবলেম, ইলেকশনের জন্য আমাদের কিছু পেপারস এখনও রেডি হয়নি, আর ওই পেপারসটা না হলে আমরা লোনটা পাবো না, আর লোন না পেলে আমরা বাড়ির কাজ ধরতে পারবো না। মানে যত তাড়াতাড়ি পেপারস পাবো তত তাড়াতাড়ি আমরা লোন পাবো, আর তত তাড়াতাড়ি আমরা বাড়ি শুরু করবো। মানে ধরো তোমাদের দাদাভাই পুরোটার উপর ডিপেন্ড করে ছুটিতে আসবে, মানে সেটা আমাদের 15 দিন পরেও শুরু হতে পারে, আবার 1 মাস পরেও 2 মাস পরেও শুরু হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে পেপারসের উপরে, কিন্তু খুব শীঘ্রই হবে। আর আমাদের ধরো বাড়িটা কমপ্লিট আমাদের খুব তাড়াতাড়ি করে নিতে হবে, মানে আমাদের খুব বেশি সময় নেই হাতে। আমাদের এই বাড়িতে সামনের বছর ডিসেম্বর পর্যন্ত আমাদের থাকার মেয়াদ আছে, তারপরেও 2-3 মাস আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে যদি আমাদের দেরি হয়, তার বেশি না। মানে মার্চ ফাল্গুন আস্তে আস্তে, এটা তো বৈশাখ মাস, মানে নেক্সট বার মাঘ ফাল্গুন আস্তে আস্তে আমাদের কিন্তু নতুন বাড়িতে, মানে আমাদের নিজের বাড়িতে শিফট হয়ে যেতে হবে। তো যাই হোক, এই ছোট একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম। আর এই দেখো তিশানবাবু একা একাই দেখো দাঁড়িয়ে পড়লো। ওর সবে 7 মাস কমপ্লিট হয়েছে, আজকে 4 দিন, 7 মাস 7 দিন বয়সে কিন্তু ও নিজে সব কিছু ধরে ধরে দাঁড়াতে পারে, জানো তো। আমরা কিন্তু কখনো ওকে দাঁড় করাই না। ওই দেখো দেখো কী করছে দেখো, কখনো ওকে নিজের থেকে দাঁড় করায় না। ও যা পায়, দেখো আমার 2 চুলের মুষ্টি ধরেছে, ওই দেখো দেখো, ওরে বাবা রে ছিঁড়ে গেল রে গুপা। ও একা একাই দাঁড়ায়, 7 মাস বয়সেই ও দাঁড়াতে শিখে গেছে। আমার মনে হচ্ছে গোপাল যেন একটু বেশি তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে, মোটামুটি 10 মাস হতে হতে হাঁটা শিখে যাবে। মানে ওর যে অ্যাক্টিভিটিগুলো দেখছি তাতে মনে হচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, টাটা।